হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মোমো ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো সকাল সকাল মিনু তো তার কাজে ব্যস্ত। তো চলো দেখে নি আজকের গল্পে কে অপেক্ষা করছে। একটু আগেই উঠোনটা ঝাড় দিয়ে গেলাম, আর দেখো এত শিগগির কত নোংরা চলে এলো। কে যে ফেললো আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা তো পুরো কাগজের টুকরো, মনে হচ্ছে কেউ এখানে ইচ্ছে করে এই নোংরাগুলো করেছে। যাই হোক, তাড়াতাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে ওই সাইডে ফেলে দিয়ে আসি, তাহলেই হবে। হ্যাঁ, আর ওদিকে আমি ঘরে ফোনটাও রেখে এসেছি, আর ওদিকে প্রিয়াও আছে। যদি চোখে পড়েছে তো ফোন দেখতে শুরু করে দেবে। না না, তাড়াতাড়ি যাই এখান থেকে, সকালের কাজ দুবার করে করতে হচ্ছে। আর এদিকে রিয়া প্রিয়া দুই বোন তো রয়েছে ঘরে। আরে দিদিটা নিজের মন মতো করে গল্পের বই পড়ছে। ও গল্পের বই পড়ুক, আমি বরঞ্চ দেখে আছি মা কোথায়। হ্যাঁ, মা তো বাইরে গেল, নিশ্চয়ই কাজেই ব্যস্ত। একটু উকি দিয়ে দেখেই নি। না, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, একটু গেটের বাইরে গিয়ে দেখি। আরে ওই তো মা। হ্যাঁ, মা তো ওখানে উঠোন ঝাড় দিচ্ছে মনে হয়। তাহলে বেশ ভালোই হলো, আমি যাই আমার মতো তা দেখি। মা বুঝতেও পারবে না। মাথার আগে আমি ঠিক ফোনটা রেখে দেবো। যাই যাই যাই। আর এই বলে তো প্রিয়া আবার ঘরে চলে যায়। দিদি বঞ্চ গল্পের বইটাই পড়তে থাকুক, আমি দেখি মায়ের ফোনটা কোথায়। দেখি তো বালিশের নিচে নাকি। না, বালিশের নিচেও নেই, খাটের ওপরেও নেই। তাহলে নিশ্চয়ই ওয়ার্ডরোবের উপরেই রেখেছে মা। দেখি তো, এই ছোপার ওপরে উঠি। হ্যাঁ, এই তো মায়ের ফোন পেয়ে গেছি আমি। এবার ছোপায় বসে বসে ফোন দেখবো। ইউটিউবে এই দুই বোন খুব সুন্দর ভিডিও বানায়। হ্যাঁ, এই দুই বোনের নাম রিয়া প্রিয়া। আমার খুব ভালো লাগে এদের ভিডিও দেখতে। কি সুন্দর মিলেমিশে থাকে। আর আমার দিদিটা সবসময় আমার সাথে ঝগড়া করে। না বাবা, বেশি কথা বলবো না, চুপচাপ ফোন দেখি, না হলে আবার চিড়িয়েছে ফোনটা নিয়ে নেবে। আর বলতে না বলতেই তো রিয়ার চোখ চলে যায় প্রিয়ার দিকে। আরে মুনি কোথায় গেল? ও, মুনি ফোন দেখছে, তাই নাকি? মুনি ফোন দেখবে আর আমি এখানে বসে বসে গল্পের বই পড়বো? তাই আবার হয় নাকি? এই বই রইলো এখানে, থাক। আর আমি এখন যাই বুনির কাছে। ফোন আবার দেবে না, যাবো আর ফোনটা চুপচুপ করে নিয়ে চলে আসবো। এ বুনি, কি করছিস? এই চা যেটা ভাবছিলাম সেটাই হলো, দিদি চলে এলো। এবার আমি কি করি? আরে দিদি আয় না, আমি তো একটু ফোনই দেখছিলাম। কি ফোন দেখছিলি? তাড়াতাড়ি দে মায়ের ফোন, কিন্তু না হলে কিন্তু আমি মাকে বলে দেবো। কি তুই না মাকে বলে যাবি? বলিস না দিদি, বলিস না, সত্যি বলছি, আমি বেশিক্ষণ দেখিনি। হ্যাঁ, কিন্তু তুই তো আমার আগে দেখা শুরু করেছিস। এবার আমাকে তাহলে ফোনটা দে, নাহলে কিন্তু আমি মাকে ডাকবো। মা, ও মা। হ্যাঁ হ্যাঁ, না রে দিদি, ডাকতে হবে না, ডাকতে হবে না। এই নে, তুই ফোনটা নে। কেমন মজা লাগলো রে প্রিয়া। দেখেছিস বুনি, আমি যখন মনে করেছি আমি তোর কাছ থেকে নেবো, তো আমি তোর কাছ থেকে নেবই। এবার আমি খুব মজা করে ফোন দেখি। বুনি, আমার তো খুবই মজা লাগছে এই ভিডিওগুলো দেখতে। দিদি আমার ফোনটা নিয়ে নিল। বুঝেছি, আমি তোর সাথে কথা বলবো না, এই পেছন ঘুরে বসলাম। আর রিয়াও খুব মজা করে ফোন দেখতে থাকে। তখনই সেখানে বিমল চলে আসে। আরে রিয়া, তুই ফোন দেখছিস? দে আমাকে ফোনটা দে, আমি ফোন দেখবো। দে না বাবা, আমি একটু দেখি না। না না, আমাকে ফোনটা দে, আমি আগে ফোনটা দেখবো। আর তারপরে তো বিমলও ফোনটা নিয়ে নেয়। যাই একটু মজা করে ভিডিও দেখি। উফ, সারাদিন তো কাজ আর কাজ, একটু বসে ভিডিও দেখি। আর এই বলে তো বিমল ফোনটা নিয়ে বাইরে চলে আসে ভিডিও দেখার জন্য। না, এখানে বসি, এখানে বেশ শীতের রোদটা পড়েছে, ভিডিও দেখতে বেশ ভালোই লাগবে। এখানে বসে বসে ভিডিওগুলো দেখি। আর এই বলে তো বিমল ফোন দেখা শুরু করে দেয়। যা, বাবা ফোনটা নিয়ে নিল। আমি যেমন বোনের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম, সেরকম তো বাবা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। যাই বোনের সাথে একটা বুদ্ধি করি। এ বুনি, মনে কি হয়েছে রে দিদি? আমি কি বলছিস তুই আমাকে? আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিলি। হ্যাঁ রে, আমি তোর কাছ থেকে নিয়ে নিলাম, আর বাবা আমার কাছ থেকে নিয়ে নিল। তোর কাছ থেকে নাটা আমার একদমই উচিত হয়নি। হ্যাঁ, এখন বাবা যেহেতু নিয়ে নিয়ে দেয়, তাই তোর এই কথা মনে হতে, না হলে তো তোর এই কথা মনেই হচ্ছিল না। তুই তো আমার কাছ থেকে নিয়ে দিব্যু ফোন দেখছিলি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। কিন্তু বুনি, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? হ্যাঁ শোন না, মা কি করতে পারে। মা তো উঠোন ঝাড় দিচ্ছে।
কেন সকালে দেয়নি? হ্যাঁ দিয়েছে তো সকালে, কিন্তু আবার মনে হয় অনেক নোংরা এসছে, সেই জন্য উঠোন ঝাড় দিচ্ছে। আমি দেখে এলাম যে ও আইডিয়া, শোন আমার কথা। এই দিদি, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ হ্যাঁ চ তাহলে বাইরে যাই এখন। আচ্ছা চ চ। আর এই বলে তো রিয়া প্রিয়া দুই বোন এই বাইরে চলে আসে। আর তারপরে রিয়া আর প্রিয়া সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। আর এসেই তো দেখে বিমল গেটের সামনে বসে বসে ফোন দেখছে। আরে দিদি এই দেখ, বাবা তো এখানে বসে ফোন দেখছে। হ্যাঁ হ্যাঁ চ, যেটা ভেবেছিলাম সেটাই করি। আর মা কই? আরে ওই তো মা, দেখ মায়ের মনে হচ্ছে উঠোন ঝাঁটা হয়ে গেছে, সেই যে যেখানে নোংরা ফেলে ওই কোনাটাই জড়ো করছে। তাহলে আর কি, চ দিদি নিজেদের কাজে লেগে পড়ি। হ্যাঁ বোন ঠিক বলেছিস, চ নিজেদের কাজে লেগে পড়ি। আর এই বলে তো দুই বোন কতগুলো কাগজ নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে বাবার পাশেই ফেলে নোংরা করে দিল জায়গাটাকে। বোন হয়ে গেছে কাজ। হ্যাঁ দিদি চ এবার মায়ের কাছে যাই, তবে তো মজাতে আসবে। হ্যাঁ হ্যাঁ বোন চ চ, বাবা ভালো করে ফোন দেখুক। মা মা শুনছো? হ্যাঁ রে কি হয়েছে বল। জানিস না তো সকালবেলা একবার উঠোনটা ঝাড় দিলাম, আবার কোথা থেকে কতগুলো নোংরা চলে এলো, সেই পরিষ্কার করতে করতে আমার এত দেরি হয়ে গেল। আরে মা তুমি সেই কথা বলছো? ওই দেখো বাবা কত কাগজ ফেলে নোংরা করেছে। কি তোর বাবা কাগজ ফেলে নোংরা করেছে? কই দেখি দেখি। আরে তাই তো, ওখানে কতগুলো কাগজ ফেলে রেখেছে। আর তোর বাবা ওই কাগজগুলো ফেলে নিয়ে ফোন দেখছে। দাঁড়া, তোর বাবার আজকে হচ্ছে। হ্যাঁ মা, আমরা তো নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বল দিদি। হ্যাঁ মা ঠিকই বলেছে বৌনি, যে আমরা তো দেখলাম বাবা ইচ্ছে করে কাগজগুলো ছিলাই ওখানে ফেললো। তবে আজকে হচ্ছে তোদের বাবার। দাঁড়া, এই কি গো, হ্যাঁ এখানে বসে বসে মনের আনন্দে ফোন দেখছো আর এই কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছো? কাগজ? কোথায় কাগজ ফেলেছি আমি? তুমি কি বলছো উল্টো পাল্টা মিনু? তাহলে এগুলো কি? হ্যাঁ এখানে সব কাগজ ফেলে নোংরা করেছো। আমি এই মাত্র উঠোনটা ঝাড় দিলাম, তবে তোমার আজকে হচ্ছে। এই নাও ঝাঁটা, তাড়াতাড়ি উঠোনটা এক্ষুনি ঝাড় দিয়ে পরিষ্কার করবে। আর ফোনটা দাও, আমাকে ফোনটা দাও। এখন আমি বসে বসে ফোন দেখবো আর অনেক মজা করব। তুমি এই উঠোনটা পরিষ্কার করবে, তবে তুমি বুঝবে যে কাজ করার কি কষ্ট হয়। আরে মিনু, আমি আমি কোন নোংরা ফেলিনি গো, তুমি ভুল করছো। আমি এখানে তবে আবার বেশি কথা বলছো, তাড়াতাড়ি যাও। আমি কাগজগুলো ফেলিনি, আমাকে এখন উঠোন ঝাড় দিতে হবে। ভাবলাম একটু ফোন দেখি, ফোন দেখে একটুখানি রিল্যাক্স করি। সে আর আমার কপালে আছে। এই কাগজগুলো কে ফেললো, এখন আমাকে উঠোন ঝাড় দিতেছে। ধুৎ, ভাল লাগে না আমার। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমাদের কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিলেন না, এবার দেখো মজা। তো বন্ধুরা এদিকে দেখো রিয়া আর প্রিয়ার প্ল্যান তো একদম সাকসেসফুল হয়ে গেছে, আর ওরা খুব মজা পেয়েছে। আর এদিকে মিনু তো ফোন দেখতেই ব্যস্ত, আর এদিকে বিমল দিচ্ছে উঠোন ঝাড়। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।